হ্যালো, গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে এখানে আমাদের ডে 3। আমরা এসেছি রামধুরাতে 3 দিন হয়ে গেল দেখতে দেখতে। কালকে তো দেখলে কী সাইট সিনগুলো দেখেছি, আর আজকে আমরা কোন সাইট সিনগুলো একসাথে দেখতে যাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। আজকে একটা নিউ স্পটে যাচ্ছি, কাফের গাঁও বলে একটি নতুন স্পটে আমরা যাচ্ছি। আর আজকে আমরা এই হোমস্টেটা ছেড়ে দেবো। একটু তো খারাপ লাগছে, এত সুন্দর ভিউ ছিল, এত সুন্দর হোমস্টেটা ছিল, এখানে খাওয়া দাওয়া A to Z খুব ভালো। এই আউটফিটটা আমার বাজার কলকাতা থেকে আমার মা আমাকে গিফট করেছে। আমরা খাওয়া দাওয়া করার আগে একটু নিচের দিকেই নামছি, কারণ হচ্ছে আমরা এখানের একটা গ্রাম্য পরিবেশটা আর একটু ভালো করে তোমাদেরকে দেখাবো, যার জন্য আমরা যাচ্ছি। ধীরে ধীরে নামো, ধীরে ধীরে নামো। এই যে রাস্তাটা ঠিক এইরকম গিয়েছে, ওইদিকে বাবাও চলে গেছে অনেকটা। আর আমরা একটু লেট এই জন্যই করছিলাম, আমাদের কিছু শর্ট ভিডিও তোলার ব্যাপার ছিল, আর ফটোশ্যুট করছিলাম, কারণ ওই ব্যালকনিটা থেকে ফটোগুলো না খুব সুন্দর উঠছিল, যার কারণে আমরা একটু লেট হয়ে গেলাম। আমাদের সঙ্গে যারা যারা ছিল তারা অনেক আগেই ওই দিকটা ফটোশ্যুট করতে চলে গেছে। এটা একটু অন্য রকম দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে নিচে নামতে হচ্ছে, আর এরকম তো পরিবেশ কখনোই দেখিনি, তো একটু টান কেমন লাগছে, কিন্তু বেশ সুন্দর, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য একদম পারফেক্ট। আশপাশে গ্রামটা আমরা একটু ঘুরে দেখছিলাম, আমাদের হোমস্টেটা এখান থেকে দেখা যাচ্ছে, আর ওদের দেখা হয়ে গেছে, ওরা এখনো উপরের দিকে যাচ্ছে। এই যে এটা ওনাদের বাড়ি, গ্রাম্য একটা পরিবেশ এই জায়গাটা। তো এখানে দেখো বাঁধাকপিরও চাষ হয়েছে। এরা এখানে বিভিন্ন রকমভাবে বিভিন্ন সবজি চাষ করে। তো আমরা এখানে এখন সবাই মিলে খেতে বসেছি। পুরি আর রয়েছে ঘুগনি। তো পুরিগুলো খুব সুন্দর ছিল, নান পুরি ছিল, নর্মাল পুরির থেকে একটু আলাদা, তবে আর ঘুগনিটাও বেশ ভালো টেস্ট ছিল। এরপর আমরা এই হোমস্টেটা ছেড়ে নতুন হোমস্টেতে যাব, সেই জন্য আমরা সমস্ত লাগেজ তুলে নিচ্ছি। একেবারে সাইট সিনও করা হবে, আর এরপরে আর আমরা এই হোমস্টেতে ফিরবো না। সব সাইট সিন করার পর একেবারে নতুন হোমস্টেতে আমরা এন্টার করব। নেক্সট স্পটে চলো, আমাদের সঙ্গে থাকি। আমরা এখন এসেছি লাভা মনেস্ট্রি। এই আশপাশটা খুব সুন্দর, এখানে অনেকেই অনেক রকম ফটো তুলছে, ভিডিও তুলছে, ভিউটা খুব সুন্দর আছে। এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, আর তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। এখান থেকে মেয়েগুলো সব তুলছে। আমাদের মনেস্ট্রি দেখা শেষ, এরপর আমরা নেক্সট স্পটে যাব। এখানকার ব্রিজটা খুব সুন্দর, আর কোন ব্রিজ বলছে, আর চারদিকটা এত সুন্দর।
গরমে অনেক কষ্ট হয়ে গেছিলো, চলে গেলাম আইসক্রিমের দোকানে। আমরা এখন চলে এসেছি লাগাও পাইন ফরেস্ট। এখানটা চারপাশে পাইন গাছ দেখতে পাবে। আর আর কি আছে না আছে সব তোমার সাথে শেয়ার করবো। আমার তো ব্যাকগ্রাউন্ডে দেখো কতগুলো পাইন টোটালি পাইন ফরেস্ট। সামনে থেকে এত ভালো লাগছে ভিউটা, ফোনে কতটা ভালো লাগছে, সামনে থেকে দারুণ লাগছে। গত বছর মার্চ মাসে যখন আমরা দার্জিলিং এসেছিলাম, তখনও এরকমই একটা পাইন ফরেস্টে আমরা গেছিলাম, কিন্তু ওটা আলাদা ছিল, এটা আলাদা ছিল। আর এইভাবে ছোটো ছোটো সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠতে হচ্ছিলো, তো অনেকটাই মানে কষ্ট হচ্ছিলো। আর অনেকটা উঁচুতে যারা উঠতে পারছিলো তাদের ফটোগুলো আরও ভালো উঠছিলো, বাট আমি একটু একটু থেকে থেকে উঠছিলাম। আমি আর বাবা পারছিলাম না অতটা এক চান্সে উঠতে। তো কিছুটা গিয়ে আমরা তারপরে একটু বসে রেস্ট নিই, তারপরে আবার কিছুক্ষণ এনার্জি আবার আসার পর তখন আবার উপরে আসলাম। প্রত্যেকটা টিকিটের মূল্য কিন্তু 20 টাকা করেই ছিল পার পারসন। তো চলো এখন দেখে নিই এই পাইন ফরেস্টে তোলা কিছু পিক, ফটোস। এই স্পটটা আমার স্পেশালি খুব ভালো লাগলো, ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট ছিল। এখন আমরা নোকদারা যাবো, করা হবে ওখানে যাবো। তারপর ড্রাইভার আঙ্কেলের সাথে কথা বললো, সে বললো ডাইরেক্ট আমরা যাবো নোকদারা। ওকে, চলো দেখতে থাকো। আমরা এখন এসে গেছি নোকদারা লেকে। রাস্তাটা যা ছিল বলো, এত সুন্দর বলার মতো পুরো একদম এইটুকু রাস্তা, তার মধ্যে বেশিরভাগ রাস্তাটাই খারাপ। আর এই যাচ্ছে এই আসছে, এরকম ওপরের দিকে খাড়াই একদম উপরে যাচ্ছে, আবার যে টার্ন নিচ্ছে ছোট্ট একটা এরিয়াতে। আমি শুধু এদের গাড়িটা ফলো করাচ্ছি, ঠিক আছে তো ওরা। আর তোমাদের বলো, সেটা তোমাদের গাড়ি থেকে ড্রাইভার নেমে গেছিল হুট করে। ওটা তো আলাদাই লাগছিল, আমরা জানতাম বড়দের গ্রুপে আজকে যাবো এরকম মনে হচ্ছে। হ্যাঁ, ড্রাইভার হঠাৎ করে নেমে গেছে, আর এদিকে না এরকম দাদা গাড়ি থেকে নেমে হাততালি দিতে যাচ্ছে, এমনি করতে করতে যাচ্ছে। দাদাটা হাততালি দিতে দিতে যাচ্ছে গাড়ি থেকে। হ্যাঁ, আমি বলছি কি হচ্ছে, এটা কি হবে আজকে, মজা লাগছিল দেখে। আমি ভাবছি বাবা মার কি মারতো, আলাদাই সব হচ্ছে। যাই হোক, আমরা এখানে লেকটা ভিজিট করলাম, তো এখানে বোটিং করার ইচ্ছা আছে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো ব্লগারে। আর টিকিট কাউন্টার এখানে এন্ট্রি মিষ্টি, আমি বোটিং করবি চলে আসবে, ঠিক আছে চলে আসবে বাবা। জানো তো এই লেকটাতে আমি অনেক মাছ দেখেছি আজ, অনেক মাছ। দেখো তোমরা নিজেরাই, মাছগুলো কত মাছ ছিল লেকটায়, তোমরা জাস্ট ভাবতে পারবে না, খুব ভালো লেগেছিল। কিন্তু এই লেকটা বেসিক্যালি বোটিংয়ের জন্য, কিন্তু আমাদের মধ্যে কেউই আর বোটিং এই কারণেই করেনি
কারণ ওয়েদারটা খুব খারাপ হয়ে গেল, বৃষ্টি পড়তে শুরু হয়ে গেল। আর আমরা যে যার ছাতা নিয়ে একটা ক্যাফেতে বসে একটু মোমো টোমো খেলাম, বাট আমরা কেউই বোটিং করিনি। তো বোটিং করলে করা যেত, বোটিংয়ের জন্য আলাদা চার্জেস থাকে। এবার আমরা কাফের গাঁওয়ের দিকে রওনা দিব। আমাদের হোমস্টে কাফের গাঁওতে। আমরা লেকটা ঘুরলাম, মোমো খেলাম, একসাথে ফ্যামিলি যারা যারা এসেছিলো সবার সাথে একসাথে টাইম কাটালাম, হাসি মজা হা হি যেটা হয় আর কি। তো বৃষ্টিও হয়ে গেল মাঝখানে খুব। ও বৃষ্টির কথা বলতে ছাতার কথা মনে পড়লো, আমাকে ছাতা নিতে হবে। ছাতাগুলো আটকানো আছে। বৃষ্টিও পেলাম, রোদও পেলাম, মেঘলা ওয়েদারও পেলাম, বেশ ভালোই কাটছে। দেখা হচ্ছে হোমস্টেতে। তাই তো তো আমরা আমাদের সেকেন্ড হোমস্টেতে পৌঁছে গেছি অনেকক্ষণ পর, প্রায় 1.5 ঘন্টার পর আমরা পৌঁছেছি। তো ফাইনালি আমরা হোমস্টেতে পৌঁছে গেছি, আমাদের নতুন হোমস্টে। আগের হোমস্টেটাকে আমরা মিস করছি, জিয়ানকে মিস করছি। যাই হোক, আমাদের নতুন হোমস্টেটাও বেশ সুন্দর, গাছগাছালি, ফুল, কি না নেই, এত সুন্দর পরিবেশ। শুয়ে পড়ি, চল মিষ্টি, চল আমরা ঘুমিয়ে পড়ি, চলো চলো, আমি এমনি টায়ার্ড হয়ে যাচ্ছি। আর আশেপাশের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এতটাই সুন্দর। ছোট্টর মধ্যে একদম ধানি লঙ্কা আর কি। ভেবেছিলাম বাইরেটা দেখে পিছন সাইডটা ভেতরটা খুব সুন্দর, ভেতরটা ভেবেছিলাম খুব বাজে হবে, সত্যিই ভালো। ওই একটা অন্যরকম অনুভূতি। তো যাই হোক, আজকে ব্লগটা আমি এখানে এন্ড করলাম। দেখা হচ্ছে ডে 3 নিউ ব্লগ। স্টে টিউনড, বাই। ছুটবো তাড়াতাড়ি, ছুটবো আমরা একটু। এই বাবা, কিছু খাইনি না ও মোমো।